নদী দূষণের দিক দিয়ে নরসিংদীর হাড়িধোয়া অন্যতম। তাই বর্তমান সরকার এই হাড়িধোয়া সহ ৩টি নদ নদীকে দূষণমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। এর পূর্বেই নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে হাড়িধোয়া নদীকে দূষণমুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন। নরসিংদীর মেঘনা ও শীতলক্ষার শাখা নদী হিসেবে হাড়িধোয়া অন্যতম। এই নদীকে ঘিরে দুই তীরে গড়ে ওঠে অসংখ্য শিল্প কারখানা। এর ফলে নরসিংদী একটি শিল্পখ্যাত এলাকা হিসেবে খ্যাতি অর্জন করে দেশে বিদেশে। কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে সেই নদী এখন আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত হয়েছে। সম্প্রতি নদীর দুই তীরের বেশ কিছু শিল্প কারখানা থেকে দূষিত কেমিক্যাল মিশ্রিত বজ্র হাড়িধোয়ায় ফেলা হচ্ছে। ফলপ্রসূতিতে যে নদীতে মানুষ গোসল করত, মাছ ধরত, সেই নদীতে এখন জলজ প্রাণীও বসবাসের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। ভুলক্রমে কেউ নেমে গেলেও তার খাজরি পাতরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, নদীতে থাকা তৃণলতা পর্যন্তও শুকিয়ে গেছে। আর এসব কারণেই নদী দূষণের তালিকায় নরসিংদী অন্যতম। এজন্য বর্তমান সরকার এই হাড়িধোয়া সহ দেশের ৩টি নদীকে দূষণমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছেন। পাশাপাশি নদী তীরের কারখানার পানি কেমিক্যাল মিশ্রিত পানি প্রতিরোধে নানামুখ পদক্ষেপ গ্রহণ করছেন। নদী পাড়ের মানুষ সহ সচেতন মহলের দাবি, নদীটি যেন সব সময়ের জন্য দূষণমুক্ত রাখা হয়। নদী এটা আগে অনেক ভালো ছিল, যাতায়াত ব্যবস্থা ছিল মানুষের, এই নদী দিয়ে মানুষ অনেক কিছু করতো, আসা যাওয়া করতো। তো পরে মনে করেন যে আপনার এটা সংস্কারের এই আপনার নির্ধারিত তদারকি না থাকার কারণে আজকে যে সমস্যা দেখতেছেন, এটা আপনার এখন তো আগে মাছ চাষ ধরতাম, আমরা সাঁতার কাটতাম, বিভিন্নভাবে এটা ব্যবহার করতাম, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। নদীটা আগে মনে করেন নৌকা চলতো, আমরাও চলতাম, পোষালিয়া মাছ ধরতাম, অনেক ভালো ছিল। এখন ওই যে কল কবজায় এই নদীটা দূষিত হয়ে গেছে এবং মনে করেন এখন সাফ করে দিলে আর ভালো সুন্দর হইব। নদীকে দূষণ করার জন্য পার্শ্ববর্তী শিল্প কারখানাকে দায়ী করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যেসব কারণে নদী দূষণ হচ্ছে তা চিহ্নিত করে জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পাশাপাশি আইনের মাধ্যমে জেল জরিমানাও করা হচ্ছে বলে দাবি কর্মকর্তার। আমরা আগেই কাজটা শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় কাজটা আগেই শুরু করে দিয়েছেন। জেলা প্রশাসক মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বের থেকে পরিবেশ অধিদপ্তর ও হাড়িধোয়া নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করা দরকার সব কাজে লিপ্ত হয়েছে। আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনি দেখছেন যে নদী যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, এটা নরসিংদীর অন্তত একটি নদীকে দূষণমুক্ত করতে এই হাড়িধোয়াকেই বেছে নিয়েছে জেলা প্রশাসন। তাই এই নদীকে দূষণমুক্ত করে পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। নদী যে একটা জীবিত সত্তা, সেটা ভুলে গিয়েছে। সেই জীবনটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। তো আমরা সর্বস্তরের মানুষের কাছে, কাউকে ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আমরা দোষারোপ না করে সবাইয়ের প্রতি উদাত্ত আহ্বান করি, আপনারা পরিবেশের দিকে খেয়াল রাখবেন। এই নদীটা মরে গেলে একসময় আমরা আর এটাকে ফিরে পাবো না, পুরোপুরি যদি মরে যাবে। সুতরাং এটা এখনই সময় আমাদের সকলকে একতাবদ্ধ করে আমরা এখানে এই পরিচ্ছন্নতা অভিযান বলেন, নদী রক্ষা বলেন, এই কাজে নরসিংদীর হাড়িধোয়াকে দূষণমুক্ত করে পরিবেশ উপযোগী হিসেবে গড়ে তোলার পাশাপাশি তা স্থায়ীকরণের দাবিও জানান সচেতন মহল।